হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি আর একটা সামার ড্রিঙ্ক। সেটা হচ্ছে, সবাই তো এতদিন করলে ফ্রুটি, আমি আজকে করছি হচ্ছে মাজা ম্যাঙ্গো। তো মাজা ম্যাঙ্গোটা কিন্তু হিমসাগর আমে হয় না। এটা করতে গেলে লাগে হচ্ছে ল্যাংড়া আম, আর হিমসাগরটা শেষ হলেই ওঠে হচ্ছে ল্যাংড়া আম। তো আমি আজকে যে এটা দিয়ে করেছি সেটা একদম গাছ পাকা ল্যাংড়া আম, শিবানীদির গাছের আম। এত ভালো খেতে ছিল। তো সেই আমটা লাগবে, একটা কাঁচা আম লাগবে, একটু লেবু লাগবে, আর হচ্ছে চিনি লাগবে। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। সুতরাং সবার বাড়িতেই এটা অ্যাভেলেবেল, করতেই পারো। এখানে কোনো জাল দেওয়া, কড়াইয়ে বসিয়ে ফোটানো কোনো ঝামেলা নেই। একদম তোমরা ইনস্ট্যান্ট তৈরি করতে পারো। অর্থাৎ গেস্ট আসলে এখন তো ভীষণ অ্যাভেলেবেল, বাজারময় কিন্তু আম। সুতরাং একটা কাঁচা আম জোগাড় করে নিলেই কিন্তু এটা সহজেই করে ফেলতে পারো। তো কি করছি, প্রথমে আমি খোসা ছাড়িয়ে কিন্তু পাকা আমগুলো টুকরো করে নিচ্ছি, আর কাঁচা আমটা গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিচ্ছি। অর্থাৎ গ্রেটারের মাধ্যমে কিন্তু আমি কাঁচা আমটা কুড়িয়ে নিচ্ছি। দুটো লেবুর রস করে নিচ্ছি, মানে অর্থাৎ দুটো লেবুর টুকরো রস করে নিচ্ছে। এক বাটি চিনি নিচ্ছি। দেখো আমার কি কি লাগছে, দেখেছো? পাকা আম দুটো, তার টুকরো করে নিয়েছি। কাঁচা আমটা দেখো গ্রেট করে নিয়েছি, দুটো বড় বড় লেবুর টুকরো, আর হচ্ছে এক বাটি চিনি। এবার এই পাকা আম কাঁচা আম দুটোকেই কিন্তু আমি জুসারে বসিয়ে কিন্তু চিনি সমেত, অর্থাৎ চিনিটাকেও ঢেলে দেবো তার মধ্যে। দেখেছো? এবার কিন্তু আমি এটার কিন্তু জুসটা করে নেব, অর্থাৎ পাকা আম এবং কাঁচা আমকে চিনি সমেত কিন্তু পাল্পটা বার করে নেব। দেখেছো বন্ধুরা, এবার পাল্পটা আমার বার করা হয়ে গেছে। এবার যে দুটো লেবুর টুকরো রেখেছিলাম সেই লেবুর টুকরোটার রসটা বার করে নিয়ে আমি, অর্থাৎ জুসটা বার করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে একটা স্পুনের সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার মেশানো। এবার কিন্তু আঁশ থাকে বা লেবুর দানা থাকে, সেই জন্যে কিন্তু আমাকে ছেঁকে নিতে হবে। তার আগে আমি ফ্রিজের একদম ঠান্ডা জল, এই জলটাকে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি এই পাল্পটার সাথে। থিকনেসটা যার যার নিজের ইচ্ছার উপর, অর্থাৎ খুব বেশি কিন্তু পাতলা করো না, তাহলে কিন্তু এটা স্বাদ পাওয়া যায় না। আবার খুব ঘনও রেখো না। এবার আমি একটা স্ট্রেনারের মাধ্যমে বা চাটনির মাধ্যমে কিন্তু আমি রসটাকে ছেঁকে নিচ্ছি, যাতে আঁশ বা লেবুর দানা টানাগুলো না যায়। দেখো কি সুন্দর করে আমি ছেঁকে নিলাম, পুরোটা হয়ে গেল। এইভাবে আমি পুরো যে জুসটা বেরিয়েছে বা পাল্পটা বেরিয়েছে সেটাকে কিন্তু ছেঁকে নিলাম। দেখে নাও, থিকনেসটা এরকম রাখলেই হবে। বেশি পাতলা করো না, তাহলে ভালো লাগবে না খেতে। আবার খুব বেশি ঘন করো না, তাহলেও ভালো লাগবে না। মোটামুটি এরকম থিকনেস রাখলেই হবে। আমি একটা জারের মধ্যে ঢেলে নিয়েছি। এবার বটলের মধ্যে এটা আমি ভরে রাখছি। আমার কাছে মাজা ম্যাঙ্গোর কোনো বোতল ছিল না, এটা আমপানার বোতল, সুতরাং আমি তার মধ্যেই ভরে রেখেছি। এবার পরিবেশন করার সময় কিভাবে আমি পরিবেশন করছি দেখে নাও। 3টে গ্লাসে 3টে লেবুর টুকরোকে ফালি করে আটকে দিয়ে তারপর ওপর থেকে স্ট্র দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বারবারই বলছি, এর মধ্যে কিন্তু কোনো রকম বরফ মেশাবে না, কারণ বরফ মেশালেই কিন্তু জল জল হয়ে যায়, সেটা আর ভালো লাগে না খেতে। দেখেছো কি সুন্দর মাজা ম্যাঙ্গো তৈরি হয়ে গেছে। যেহেতু এটা ল্যাংড়া আমে বেশি ভালো হয়, সুতরাং প্রত্যেকে ল্যাংড়া আম দিয়েই কিন্তু করো, কারণ টক মিষ্টি স্বাদটা পাওয়া যায়। আর একটা কথা, কাজের কথা, যেটা না বললেই না, সেটা হচ্ছে পুরনো বন্ধুরা যেভাবে আমাকে সমর্থন করছো ডে 1 থেকে, আমি রিয়েলি স্পেল বাউন্ড। কারণ আমি কাজ করছি ইউটিউবে সিরিয়াসলি হয়তো 24 সাল থেকে। কারণ 23 সালে আমি চ্যানেলটা খুললেও আমি 23 সালে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমার পারিবারিক নানা সমস্যা ছিল। 24 সাল থেকে আমি কাজ করছি। সেই সময় থেকে আমার যে সমস্ত পুরনো বন্ধুরা আমার সাথী হয়েছেন, আমি একজনের নাম বললে আরেকজনকে না বললে সেটা অন্যায় কথা হবে। প্রতিটা বন্ধু সেই সময় থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে, মানে এতভাবে তারা
এমন একটা দিন নেই যে তারা কমেন্ট করে না। সত্যি আমি অভিভূত, আমি স্পেল বাউন্ড। আমি হয়তো পৌঁছতে পারি না, কিন্তু তাও তারা করে। তবে আমি প্রত্যেকের চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করি যারা আমাকে কমেন্ট করে। হয়তো সেই দিন পারি না, কিন্তু তার পরের দিন ঠিক পৌঁছে যাই। আর নতুন বন্ধুরা, তোমাদের কি বলবো, সত্যিই যদি পরিবারের সদস্য হতে চাও, তারে ভালোবাসাটা ভীষণ জরুরি। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি। সবার জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা। প্রত্যেকের সাবধানে থেকো, ভালো থেকো, আর একজন আরেকজনকে সাপোর্ট করো। প্রত্যেকের চ্যানেলটাকে ফুল ওয়াচ করো। আজকে আসলাম, টাটা। পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে।